আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে কুখ্যাত ব্যক্তিত্ব। আপনারা আগেই তার নাম বলছি না, আশা করি তার আচরণে আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলছি। তার বিষয়ে যদি একটা কথা বলতে চাই, তিনি অনেকটা বলা যায় ছেলে মানুষের মতো। বাচ্চা বয়সে যেমন আমরা কোনো কিছুর জন্য বাপ মায়ের কাছে আবদার করতাম যে না এটা আমার লাগবেই, কান্নাকাটি করতাম, হাত পাও ছুটতাম, যে কোনো মূল্যে হোক এটা আমার লাগবেই। এরকম একটা ব্যক্তিত্ব আছে বর্তমান পৃথিবীর একটা দেশের প্রেসিডেন্ট উনি। তো উনি যে কোনো মূল্যে ওনার মনের যাই চায় যা ইচ্ছে সেটা বাস্তব করার চেষ্টা করেন। আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলছি। অবশ্যই তিনি হলেন কুখ্যাত সেই ডোনাল্ড ট্রাম্প, যিনি সারা বিশ্বে অশান্তির বর্তমানে একমাত্র কারণ, যার হাত ধরেই সারা বিশ্বে এখন অশান্তিতে ছেয়ে গেছে। তো অশান্তির চ্যাপ্টার বাদ দিলে তিনি এখন নাকি চেষ্টা করছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য। বলেন কেমনটা লাগে ওনার এইসব উদ্ভট দাবি শুনলে? যে সারা পৃথিবীতে অশান্তির বীজ বুনে দিয়েছে সে নাকি শান্তিতে নোবেল পাবে। এটা কত বড় হাস্যকর একটা বিষয়। শুধু তাই নয়, ওনার দাবি থাকতেই পারে, উনি যেহেতু এত কিছু চান এটা চাইতেই পারে, সেটা বড় কথা না। কিন্তু সমস্যা হলো উনি বলে যে নোবেল দিলে আমাকেই দিতে হবে, আমার চেয়ে যোগ্য মানুষ এখন কেউ নেই। এমন শুধু তাই নয়, উনি নাকি নোবেল কমিটিকে ফোন দিয়েছেন যে এবার নোবেল পুরস্কার নিয়ে আপনারা কি ভাবছেন। আর উনি ওনার বিভিন্ন এজেন্ডার মাধ্যমে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ওনার প্রার্থিতা অ্যাপ্লাই করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে থাকবেন। এখন আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এতটা খারাপ, এতটা বেপরোয়া মানসিকতা কিভাবে হতে পারে, সেটা সেই জন্যই বললাম। উনি অনেকটা বাচ্চা ছেলের মতো, ওই মনে যা ইচ্ছে তাই চেয়ে বসে। ওই আছে না, ছোটোবেলায় আমরা গল্প শুনতাম যে বাচ্চা ছেলেরা শুধু সামনে আগুন দেখলে সেখানে হাত দিয়ে ধরতে যাইতো। মনে করেন একবার হাত দিয়ে ধরছে, সেকা খাইছে, আবারও সেই বারবার একই ভুল করতে যাইতো, অনেকটা সেরকম বলা যায়। সে যাই হোক, সেই কুখ্যাত ব্যক্তির আশা করি স্বপ্ন পূরণ হবে না। এবং নোবেল কমিটির কাছে আমাদের সবার একটাই প্রত্যাশা থাকবে, এরকম অশান্তিজনিত ব্যক্তিকে যদি নোবেল দেওয়া হয় তাহলে আমরা নোবেল পুরস্কারকে আর সম্মান করতে পারবো না।